নমস্কার, আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু নতুন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। তোমরা সবাই জানো এখন আমরা যে কলেজে পড়ছি আমরা কিন্তু 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের সিস্টেমে রয়েছি, অর্থাৎ এখন আমাদের কলেজটা পুরো কলেজ জার্নি 4 বছরের হবে, টোটাল 8টা সেমিস্টারের হবে। কেউ এই পুরো প্রসেসটাকে FYUGP বলছে, কেউ CCFUP বলছে, কেউ আবার শুধুমাত্র NEP এর নতুন সিস্টেম বলছে। ফলে অনেক ছাত্রছাত্রীর মনে কিন্তু একটাই প্রশ্ন বা অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসলে এই নতুন সিস্টেমটা আসলে কি। আমরা এটা আজকের এই ভিডিও ডিটেলস আলোচনা করব। তার পাশাপাশি অনেকে বলছো 4 বছরের ডিগ্রিটা কেন করা হলো সেটাও আমরা আলোচনা করব। এবং অনেক ছাত্রছাত্রীদের মাথায় এই ধরনের প্রশ্ন আসে যে 3 বছরের আগের যে সিস্টেমটা ছিল সেটা কি পুরোপুরি বন্ধ করা হয়েছে। আমরা যদি 1 বছর পড়ি, কিংবা কেউ কেউ বলছে আমি যদি 2 বছর পড়ি, কেউ কেউ বলছে আমি যদি 3 বছর পড়ি, তো এই 1 বছর পড়ে বাদ দিব কিভাবে, 2 বছর পড়ে কিভাবে বাদ দিব, 3 বছর পড়ে কিভাবে বাদ দিব, এই ডিগ্রিগুলোর কি ভ্যালু থাকবে না থাকবে, এই প্রত্যেকটা বিষয় অর্থাৎ এই নতুন শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা A to Z তথ্য আজকের এই ভিডিও আমরা ডিটেলসে আলোচনা করব। তবে শুরুতেই একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে রাখি, আজকের এই ভিডিওটিতে আমরা যে তথ্যগুলো আলোচনা করব সেগুলো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের রেগুলেশনের ভিত্তিতে কিন্তু তৈরি করা হয়েছে। তবে এই ভিডিওটি শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু স্থায়ী নয় বা লিমিটেড নয়। তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ছো তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, কারণ নতুন শিক্ষা ব্যবস্থার মূল ধারণা প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু একই ধরনের। তবে নিজেদের বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নিয়ম জানার জন্য অবশ্যই তোমাদের নিজস্ব কলেজে কিংবা নিজস্ব ইউনিভার্সিটিতে কথা বলতে পারো। এখন প্রথমেই একটা বড় বিভ্রান্ত দূর করে নেওয়া যাক। অনেক ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞেস করছে, স্যার FYUGP আর CCFUP এটা আসলে কি। আবার কেউ বলছে NEP আর FYUGP এদের মধ্যে পার্থক্য কি। আসলে পুরো বিষয়টা একদম সহজ। NEP হলো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, অর্থাৎ ভারতের নতুন জাতীয় শিক্ষানীতি। এই শিক্ষানীতির ভিত্তিতেই কিন্তু আমাদের আন্ডার গ্র্যাজুয়েট কাঠামো তৈরি করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই কাঠামোকে বিভিন্ন নামে কিন্তু ব্যবহার করে, অর্থাৎ এই কোথাও FYUGP দেখতে পাচ্ছ, কোথাও NEP দেখতে পাচ্ছ, কোথাও CCFUP দেখতে পাচ্ছ। পুরো গল্পটা একটাই, সেটা হচ্ছে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের বিভিন্ন ইউনিভার্সিটির দেওয়া বিভিন্ন ধরনের নাম। কোথাও FYUGP দেখবে, কোথাও CCFUP দেখবে, কোথাও ক্রেডিট ফ্রেমওয়ার্ক দেখবে, কিন্তু মূল উদ্দেশ্য একটাই, আর সেটা হলো ছাত্রছাত্রীদের আরও যাতে বেশি সুযোগ দেওয়া যায়, শুধু বইয়ের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব দক্ষতা এবং বহুমুখী শিক্ষার সুযোগ যাতে তৈরি করা যায়। এখন প্রশ্নটা তোমাদের মাথায় আসতেই পারে, এই নতুন সিস্টেম আনার দরকারটা আসলে কি। এর উত্তর বুঝতে হলে আমাদের পুরো সিস্টেমের দিকে তাকাতে হবে। আগে একজন ছাত্র কলেজে ভর্তি হলো, 2 বছর পড়াশোনা করলো, তারপরে কোনো কারণে পড়াশোনা বন্ধ হয়ে গেল, হয়তো আর্থিক সমস্যা, হয়তো পারিবারিক সমস্যা, হয়তো চাকরির সুযোগ পেয়ে গেল, কিন্তু তার সেই 2 বছরের পড়াশোনার কোনো আলাদা স্বীকৃত থাকতো না, তার 2 বছরের কোনো মূল্য থাকতো না, অর্থাৎ ডিগ্রিও পেল না, ডিপ্লোমাও পেল না। নতুন শিক্ষা ব্যবস্থায় সেই সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ এখন যে সিস্টেম আছে এখানে তুমি 1 বছর পরেও একটা সার্টিফিকেট পাবে, 2 বছর পরে যদি কলেজ ছেড়ে দিতে চাও তবুও কিন্তু একটা সার্টিফিকেট পাবে। এভাবে কিন্তু 3 বছরেরও রয়েছে, 4 বছরেরও রয়েছে। এখন একজন ছাত্র যতদূর পড়বে ততদূর পর্যন্ত একটি স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারবে। এটাই নতুন শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় পরিবর্তন। এখন আসি এই 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের মূল কাঠামোতে। এই FYUGP আমি এতক্ষণ থেকে যে কথাটা বলছি এটার ফুল ফর্মটা এটাই, 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, অর্থাৎ 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দেখো, 4 বছরের কোর্স মানেই যে সবাইকে 4 বছর পড়তে হবে এমনটা নয়। নতুন ব্যবস্থায় মাল্টি এক্সিস্ট অপশন কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ একজন শিক্ষার্থী চাইলে নতুন পর্যায় পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ করে একটি স্বীকৃত যোগ্যতা নিয়ে কিন্তু বা একটা যোগ্য সার্টিফিকেট নিয়ে কিন্তু সে বেরিয়ে যেতে পারবে। এখন তোমরা নিশ্চয়ই জানতে চাইছো যে কত বছর পড়লে অ্যাকচুয়ালি কি পাওয়া যাবে। খুব সহজভাবে বললে
প্রথম বছর অর্থাৎ 2টি সেমিস্টার সুসম্পন্ন করার পরে এবং নির্দিষ্ট ক্রেডিট অর্জন করলে আন্ডার গ্র্যাজুয়েট সার্টিফিকেট পাওয়া যাবে। তার পাশাপাশি 2 বছর সুসম্পন্ন করলে আন্ডার গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাওয়ার সুযোগ রয়েছে এবং তৃতীয় বছর সুসম্পন্ন করলে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি পাওয়া যাবে এবং 4 বছর পুরোপুরি করতে পারলে অনার্স উইথ রিসার্চ ডিগ্রি কিন্তু অর্জন করতে পারবে। এই ছিল পুরো গল্প। এখানে আমি ক্রেডিট শব্দটা বারবার ব্যবহার করলাম। তো ক্রেডিট বিষয়টা কি? দেখো, ক্রেডিট শব্দটা শুনে একটু ভয় পাওয়ার ব্যাপারই, কারণ নতুন শুনতেছ, কিন্তু ক্রেডিট আসলে খুব সহজ একটা বিষয়। ক্রেডিট হলো পড়াশোনার একটা পরিমাপ ব্যবস্থা। তোমার পড়াশোনাটাকে মানে একটা ক্রেডিট শব্দটার মাধ্যমে একটা আয়তন আকারে মাপা হবে বা মাপযোগ্য আর কি, পরিমাপের ব্যবস্থা আর কি। তুমি যত কোর্স সুসম্পন্ন করবে, যত একাডেমি অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করবে, তার ভিত্তিতে ক্রেডিট অর্জন করবে এবং এই ক্রেডিটের উপর ভিত্তি করেই নির্ধারণ করা হয় তুমি কোন পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো। আগের সিস্টেমে সাধারণত আমরা একটা বিষয় নিয়েই বেশি পড়াশোনা করতাম, কিন্তু নতুন ব্যবস্থায় মেজর সাবজেক্ট, মানে যেটাকে আমরা মেন সাবজেক্ট বলছি, মেজর সাবজেক্ট, তার পাশাপাশি মাইনর সাবজেক্টও রয়েছে। মেজর হলো তোমার মূল বিষয়, অর্থাৎ যে বিষয় নিয়ে তুমি ডিগ্রি অর্জন করবে, আর মাইনর সাবজেক্টের মাধ্যমে তুমি অন্য কোনো বিষয় সম্পর্কেও কিন্তু জ্ঞান অর্জন করার সুযোগ পাবে। এর ফলে একজন শিক্ষার্থী শুধুমাত্র একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও বহুমুখী শিক্ষা লাভ করতে পারে। এরপর আসে অনেকগুলো বিভিন্ন ধরনের সাবজেক্টের ক্যাটাগরি, যেমন এমডিসি রয়েছে, এসএসসি রয়েছে, এইসি রয়েছে, ভিএসসি রয়েছে, এই ধরনের বিষয়। প্রথমে এই নামগুলো শুনলে অনেক ছাত্রছাত্রী ভয় পেতে পারে যে এই বিষয়গুলো আবার আসলে কি। তো চলো এই বিষয়গুলোকে একটু ডিটেলসে সহজ ভাষায় তোমাদের একটু বুঝিয়ে তুলি। এগুলোর স্পেশাল মূল উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থীকে শুধু পরীক্ষার জন্য প্রস্তুত না করে বাস্তব জীবনের জন্য প্রস্তুত করা। এমডিসি এর মাধ্যমে অন্য বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। এসএসসি, এই যে বলছি এসএসসি, এর মাধ্যমে কিন্তু দক্ষতা বৃদ্ধি করা হয়। এইসি একটু আগে বললাম, এইসির মাধ্যমে ভাষা ও যোগাযোগ দক্ষতা এটা কিন্তু উন্নত করা হয়। আর ভিএসি এর মাধ্যমে সংবিধান বলো, স্বাস্থ্য বলো, পরিবেশ বলো, মূল্যবোধ সম্পর্কিত যে শিক্ষা সেটা কিন্তু দেওয়া হয়। এখন আসি এমন একটা বিষয়ের কথায় যেটা বর্তমানে সব কলেজের ছাত্রছাত্রীরা পড়ছে, সেটা হচ্ছে ভিএসি 2। অনেকেই জানতে চাইছে ভিএসি 2 আসলে কি। নতুন ব্যবস্থায় এই ভিএসি 2 হিসেবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড হেলথ অ্যান্ড ওয়েলনেস কিন্তু রয়েছে, বা এটা কিন্তু পড়ানো হচ্ছে। অর্থাৎ ভারতীয় সংবিধানের স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কিত বিষয়, এই পেপারটা সকল ছাত্রছাত্রীদের পড়তে হচ্ছে, বিশেষ করে কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে। অন্যান্য ইউনিভার্সিটিতে ভিএসসিতে দেখবে তোমাদের এই ধরনেরই সাবজেক্ট থাকবে, ঠিক আছে। এখন একটা বাস্তব প্রশ্ন করি, কলেজে শুধু বই পড়লেই কি ভবিষ্যতে সফল হওয়া যায়? সব সময় নয়। আর এই কারণেই নতুন শিক্ষা ব্যবস্থায় ইন্টার্নশিপের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব কাজের অভিজ্ঞতা করার সুযোগ পায়। কলেজের পড়াশোনা এবং বাস্তব জীবনের কাজের মধ্যে যে ফারাক রয়েছে সেটা কিন্তু এই ইন্টার্নশিপ যে প্রসঙ্গ, ইন্টার্নশিপের যে গল্প, সেই ফারাক কমানোর চেষ্টা করে। এখন অনেকেই যদি অনার্স উইথ রিসার্চ নিয়ে প্রশ্ন করে, তাহলে রিসার্চ কথাটা শুনলেই আমাদের মনে একটা কঠিন বিষয় কাজ করে যে রিসার্চ এটা আবার কি। কিন্তু আসলে রিসার্চ মানে হলো কোনো বিষয় নিয়ে আরও গভীরভাবে অধ্যয়ন করা। যারা ভবিষ্যতে নেট মানে এনইটি, নেট, সেট, পিএইচডি, প্রফেসর বা একাডেমিক ক্যারিয়ারের দিকে যেতে চাও, তাদের জন্য কিন্তু রিসার্চ স্ট্রিম একটা বড় সুযোগ। নতুন ব্যবস্থায় সেই সুযোগটা কিন্তু রাখা হয়েছে। তোমাদের একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, নতুন শিক্ষা ব্যবস্থা মানেই শুধু নতুন সিলেবাস নয়, এটি একটি নতুন চিন্তা ভাবনা। এখানে শুধু পরীক্ষার নম্বর যে সেটা কিন্তু না, নম্বর দেওয়া হয় সেটা কিন্তু না। এখানে দক্ষতা, অভিজ্ঞতা, বহুমুখী শিক্ষা এবং ভবিষ্যতের প্রস্তুতির উপরও কিন্তু গুরুত্ব দেওয়া হয়। তাই শুরুতে এই পুরো সিস্টেমটা একটু জটিল মনে হলেও সবকিছু কিন্তু পরিষ্কার হয়ে যাবে একদম ধীরে ধীরে। আর সেই কারণেই আমরা এই পুরো সিরিজটা তৈরি করছি, যাতে তোমরা একদম সহজ ভাষায় নতুন শিক্ষা ব্যবস্থার প্রতিটা বিষয় বুঝতে পারো। আজকের এই ভিডিওটিতে আমরা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের যে পুরো সিস্টেম সেটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আগামী ভিডিওতে আমরা এক্সিট অপশন নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি 1 বছর, 2 বছর, 3 বছর পড়ার পরে ঠিক কি পাওয়া যায় এবং সেই এক্সিট অপশনের সুবিধা ও সীমাবদ্ধতা কি রয়েছে। তাই পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য কিন্তু আরও গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।